যেটা বলি যে দেখুন, আমাদের যে সাংসদরা রয়েছেন, আমি যেহেতু সাংসদ ছিলাম, প্রায় সবার সঙ্গেই আলাপ রয়েছে, বেশিরভাগের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু গত 7 দিনে কারুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে আমিও টিভিতে দেখেছি মিডিয়ার ন্যারেটিভ তৈরি হচ্ছে, মিডিয়ার মতো ন্যারেটিভ তৈরি করছে, মিডিয়া প্রশ্নের জাগলারি করছে, ঠিক আছে, সেটা মিডিয়ার কাজ, কিন্তু আমি সেই ন্যারেটিভ দেখে কিছু বলতে পারবো না। এটুকু বলতে পারি, গত 7 দিনে কারুর সঙ্গে কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে এখন সাংসদরা কি করবেন সেটা আমি তো বলতে পারি না, আর সাংসদদের সঙ্গে কারুর সঙ্গেই আমার গত 7 দিনে কোনো কথা হয় না। সাংসদরা বলছেন বিধানসভার অভ্যন্তরে আপনারা যেটা করে দেখাতে পেরেছিলেন তারা সেটা করে দেখাতে চান, তারা যদি যোগাযোগ করে আপনারা কি পাশে থাকবেন? প্রথম কথা, এই সাংসদরা কাকে বলেছেন আমি তো জানি না, আমাদের কাউকে বলেছেন বলে আমার মনে হয় না। তো স্বাভাবিক, এটা সাংসদদের বিষয়। ওখানে এখানে যেমন লেজিসলেটিভ পার্টি আছে, ওখানেও দুটো হাউসের দুটো আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি রয়েছে, তো এটা সাংসদরা বলতে পারবে। আমার কেউ যদি আমাদের ফোন করেন, আমরা কি ফোন ধরবো না? নিশ্চয়ই ফোন ধরবো। আমরা আজকে এখানে আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে এখানে জাভেদ আহমেদ খান, এখানে মোহাম্মদ গোলাম রব্বানী, এখানে আকরুজ্জামান, প্রসূন ব্যানার্জি, রেয়াত হোসেন সরকার এবং আমরা আজকে এখানে সন্দীপন সাহা তার বাড়িতে আমরা এখানে এসেছি। প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তারই বাড়িতে আমরা বসে রয়েছি। আপনারা সকলেই জানেন, দেখেছেন যে গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক নিয়ে এসে সকালবেলা 8:30টার সময় থেকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্যেই সন্দীপন গতকালই নিউ মার্কেট থানায় ফরমাল কমপ্লেন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এটাও সঙ্গে সঙ্গে জানতে চাইছি যে অরাজক ঘটনা গতকাল ঘটেছে, এই যে অরাজক ঘটনা যিনি ঘটালেন, যার নেতৃত্বে ঘটল, আমরা মনে করি যে এই ঘটনা একেবারে অনভিপ্রেত। এই ঘটনা যিনি ঘটিয়েছেন, আমাদের মনে হয় যে তার বলা উচিত, বা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। কিন্তু যে ঘটনা ঘটেছে, এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক, পরিষদীয় দলের ডেপুটি লিডার, তার বাবা প্রাক্তন বিধায়ক, তার বাড়ির সামনে যে ঘটনা কালকে, এই ঘটনায় যারা ছিলেন এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। কেননা এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়, স্বাভাবিকভাবে। এবং এটা বলতে হবে যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বিজেপির বিরোধী, রাজনৈতিক বিরোধিতার জায়গায়, কিন্তু কালকে সকালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা প্রত্যেকে জানেন, প্রত্যেকে দেখেছেন, একটা অরাজক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার প্রচেষ্টা। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি। স্বাভাবিকভাবে গতকালের ঘটনার যা ফুটেজ আমরা পেয়েছি, যেভাবে সকাল থেকে, এবং এখানে এই যে বিধানসভা কেন্দ্র যেখানে আমরা বসে রয়েছি, এটা এন্টালি বিধানসভা কেন্দ্র নয়, এটা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্য জায়গা থেকে, বহু দূর থেকে এইরকম কিছু লোক এনে এই বিশৃঙ্খলা, আমরা মনে করি এই বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।
গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর, বিরোধীরা তাদের কথা বলবেন, তাদের রাজনীতির কথা, বিরোধীরা জোরালোভাবে আমরা আমাদের কথা বলবো। কিন্তু সেখানে যেভাবে কালকে এখানে সকালবেলার এই অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে, যিনি বা যারা করেছেন তাদের দায় নিতে হবে। এবং আমরা বিশ্বাস করি প্রশাসন নিশ্চিতভাবে একজন নির্বাচিত বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, তাদের বাড়ির সামনে যে ঘটনা ঘটাবার চেষ্টা হয়েছে, প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। আমরা গতকালও প্রশাসনের সঙ্গে দেখা করেছিলাম, আজকে গতকাল সন্দীপন কমপ্লেন করেছে। আমরা ওয়েট করতে চাই, যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে নিশ্চিতভাবে আমরা তারপর আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপনারা তো কালকে দেখা করেছেন প্রশাসনের সঙ্গে, কোনো আশ্বাস পেয়েছেন? লালবাজারে গিয়েছিলেন, কালকে কমপ্লেন দেখা করা হয়েছে, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এবার স্বাভাবিকভাবে প্রশাসনকেও তো কিছুটা সময় দিতে হবে, তারপরে যা হবে আমরা আলোচনা করে। আমি এটা যেটা বলি যে দেখুন, আমাদের যে সাংসদরা রয়েছেন, আমি যেহেতু সাংসদ ছিলাম, প্রায় সবার সঙ্গেই আলাপ রয়েছে, বেশিরভাগের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু গত 7 দিনে কারুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে আমিও টিভিতে দেখেছি মিডিয়ার ন্যারেটিভ তৈরি হচ্ছে, মিডিয়ার মতো ন্যারেটিভ তৈরি করছে, মিডিয়া প্রশ্নের জাগলারি করছে। ঠিক আছে, সেটা মিডিয়ার কাজ, কিন্তু আমি সেই ন্যারেটিভ দেখে কিছু বলতে পারবো না। এটুকু বলতে পারি গত 7 দিনে কারুর সঙ্গে কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে এখন সাংসদরা কি করবেন সেটা আমি তো বলতে পারি না, আর সাংসদদের সঙ্গে কারুর সঙ্গেই আমার গত 7 দিনে কোনো কথা হয়নি। সাংসদরা বলছেন বিধানসভার অভ্যন্তরে আপনারা যেটা করে দেখাতে পেরেছিলেন তারা সেটা করে দেখাতে চান, তারা যদি যোগাযোগ করে আপনারা কি পাশে থাকবেন? প্রথম কথা, এই সাংসদরা কাকে বলেছেন আমি তো জানি না, আমাদের কাউকে বলেছেন বলে আমার মনে হয় না। তো স্বাভাবিক এটা সাংসদদের বিষয়। এখানে যেমন লেজিসলেটিভ পার্টি আছে, ওখানেও দুটো হাউসের দুটো আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি রয়েছে। তো এটা সাংসদরা বলতে পারবে। এবং কেউ যদি আমাদের ফোন করেন, আমরা কি ফোন ধরবো না? নিশ্চয়ই ফোন ধরবো। আমরা আজকে এখানে আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে এখানে জাভেদ আহমেদ খান, এখানে মোহাম্মদ গোলাম রব্বানী, এখানে আকরুজ্জামান, প্রসূন ব্যানার্জি, রেয়াত হোসেন সরকার এবং আমরা আজকে এখানে সন্দীপন সাহা তার বাড়িতে আমরা এখানে এসেছি। প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তারই বাড়িতে আমরা বসে রয়েছি। আপনারা সকলেই জানেন, দেখেছেন যে গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে